হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন। টেকমেন বিডি ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটা ছবিকে কার্টুনে রূপান্তরিত করতে হয়। আপনার যে কোনো ছবিকে আপনি আমার এই ছবিটার মতো এইভাবে কার্টুনে রূপান্তরিত করতে পারবেন। তো এটা সম্পূর্ণ ফ্রিতে এবং মাত্র 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আপনি কাজটা করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে অনলাইন এআই টুলস এর মাধ্যমে। তো চলেন শুরু করা যাক। তো প্রথমেই আমি আমার ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে আসার পরে আমি যে ওয়েবসাইটে যাব সেটার নাম হচ্ছে stylar.ai, STYLAR, stylar.ai। আমি ডেসক্রিপশনে আমার ওয়েবসাইটটার লিঙ্কটা দিয়ে দিব, আপনি এখান থেকে সরাসরি যেতে পারেন। সো এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে একটা ছোট্ট সাইন আপ করতে হবে। আমি এখান থেকে সাইন আপ করে ফেলবো। সাইন আপ করার পরে আমি এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিলাম। আমার গুগলের মাধ্যমে আমি সাইন আপ করে ফেলবো। সাইন আপ করার পরে আমাদেরকে 200 ক্রেডিট দিবে। হ্যাঁ, 200 ক্রেডিট দেওয়ার পরে আপনাকে এখানে জাস্ট আপনার একটা সার্ভে আছে ছোট্ট, এটা আপনি দিয়ে দিলেন। আমি কিছু একটা এখানে দিয়ে দিলাম ডিজাইনার। এটা র্যান্ডম, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা দিতে পারেন, সমস্যা নেই এখানে কোনো। ওকে, তো এখন হচ্ছে একটা নতুন প্রজেক্টে আমি যাব। এখান থেকে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পরে এখানে দেখেন উপরে দেওয়া আছে 200 ক্রেডিট দেওয়া আছে এবং প্রত্যেকটা ইমেজ জেনারেট করার জন্য আপনি 4 পয়েন্ট আপনার কাটা যাবে। আপনার তো আপনার বুঝতেই পারছেন আপনি কতগুলো ইমেজ করতে পারবেন। তো এখান থেকে প্রথম কাজ হচ্ছে আপনার ছবিকে যেহেতু আপনি 3D তে কনভার্ট করবেন, তো সেক্ষেত্রে আপনাকে ইম্পোর্ট ইমেজে দিতে হবে। তো এখান থেকে আমি ইম্পোর্ট ইমেজ দিব এবং আমার এখান থেকে ডাউনলোডে আমার একটা ছবি আছে, এই ছবিটাকে আমি চাচ্ছি যে এআই এ কনভার্ট করব, 3D তে কনভার্ট করব। এই ছবিটাকে আমি নিয়ে নিলাম। তবে অবশ্যই ছবির দেখবেন সব ছবি কিন্তু নেওয়া যায় না, ছবির একটা সাইজ আছে। তো আপনার সাইজ মতো ছবিটা আপনি নিয়ে নেবেন এবং শিফট চাপ দিয়ে ছবিটাকে বড় ছোট করে নিতে পারবেন এবং অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি মনে করেন এই অংশটুকুকেই আমি নিতে চাচ্ছি। তো এতটুকু হয়ে গেল। ওকে, ফাইন। এবার হচ্ছে ইমেজ টু, এই যে আমি এখানে দিলাম ইমেজ টু ইমেজ, ইমেজ টু ইমেজে ক্লিক করে দিব। ইমেজ টু ইমেজে ক্লিক করার পরে এখানে রিয়েলিস্টিক আছে। এখন রিয়েলিস্টিককে আমি বাদ দিয়ে দেখেন বিভিন্ন স্টাইলে কিন্তু ইমেজটাকে চেঞ্জ করা যায়। হ্যাঁ, তো আমি এখান থেকে মনে করেন এই যে ড্রিমি 3D এইটাকে সিলেক্ট করে দিলাম। আপনি এখান থেকে যে কোনোটাই কিন্তু সিলেক্ট করতে পারবেন, যেই স্টাইলে সিলেক্ট করবেন সেই স্টাইলে কিন্তু ইমেজটা হবে। আমি এখান থেকে ড্রিমি 3D তে সিলেক্ট করলাম এবং এখান থেকে অটো প্রম্পটে ক্লিক করে দিব। অটো প্রম্পটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখবেন এখানে একটা ডেসক্রিপশন চলে আসবে, প্রম্পট চলে আসবে। আপনি এখানে একটা কিন্তু অলরেডি একটা প্রম্পট চলে আসছে। হ্যাঁ, এই প্রম্পটের বাইরেও যদি আপনি আরো কিছু লিখতে চান তখন কিন্তু এখানে লিখে দিতে পারবেন। তো আমি এতটুকুই করি, এতটুকু করে একটু দেখি যে আমার এখন ইমেজটা কি মানে কেমন হয়। এখানে আমি এখন স্টাইলারাইজ দিয়ে দিই। এখানে আমার কাছে ৪ টা ছবি দেখাচ্ছে। হ্যাঁ? ৪ টা ছবি দেখার পরে এখানে আমি ১ম টাতে ক্লিক করলাম, ২য় টাতে ক্লিক করলাম, ৩য় টাতে ক্লিক করলাম। আমি দেখতেছি কোনটা একেবারে কিছুটা আমার মতো আসছে। আমার কাছে মনে হচ্ছে এইটা কিছুটা আমার একটা ধাঁচ নিয়ে আসছে। আ তো এখন যদি আমার এটা পছন্দ হয় তো আমি রাখতে পারি। পছন্দ না হলে আমি কিন্তু চেঞ্জও করতে পারি। হ্যাঁ? তো মনে করেন আমি যদি এই ছবিটাকেই রাখি, হ্যাঁ? এই ছবিটাকেই রাখি। আ এ এই ছবিটাকে রাখবো, অথবা আমি যদি চাই যে না, এইখানে যে ৪ টা ছবি এসছে, এই ৪ টা ছবি আমার পছন্দ হয় নাই। তখন আমি কি করব? এখানে অটো প্রম্পট এ আবার ক্লিক করব। আবার ক্লিক করে নতুন একটা প্রম্পট জেনারেট করবে। হ্যাঁ? তখন সেটাকে আমি আবার যখন দিব তখন দেখবেন নতুন করে আরো ৪ টা জেনারেট করছে। তো আমি এখান থেকে যদি আবার দেই, এই ৪ টাও কিন্তু আছে। হ্যাঁ? এবং উপর থেকে দেখবেন এখানে ক্রেডিট কিন্তু কেটে গেছে। ৪ ক্রেডিট কেটে গেছে। এবার আবার যখন দিলাম আবার আরো ৪ ক্রেডিট কিন্তু কেটে যাবে। হ্যাঁ? ৪ কয়েন। সো এই একটা ট্রিকস হচ্ছে, আপনার যদি একটা অ্যাকাউন্টে যদি ২০০ টা কয়েন আপনি পান, তো আপনি আরেকটা জিমেইল অ্যাকাউন্টে সাইন আপ করলে কিন্তু আরো ২০০ পেয়ে যাচ্ছেন। তো এই দেখেন আরো কিন্তু ৪ টা দিছে, হ্যাঁ? এই ৪ টার ভিতরে কোনটা কি পছন্দ হয় না? এই ৪ টার ভিতর কোনটাই আমার পছন্দ হচ্ছে না। তো এখান থেকে আমি এই ছবিটা নিবো। এই ছবিটাতে ক্লিক করার পরে আমি প্লেস অন ক্যানভাস এ ক্লিক করে দিব। তার মানে এই ছবিটা আমার ক্যানভাসে প্লেস হয়ে গেছে। এখনো কিন্তু আমার ছবির মতো ধাঁচ আসে নাই, হ্যাঁ? তো এর জন্য আমি এখান থেকে এক্সপোর্ট এ ক্লিক করে দিলাম। এক্সপোর্ট এ ক্লিক করে দিলাম। তো এই ছবিটা আমার ডাউনলোড হয়ে গেল। এখন আমাকে আরেকটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে remaker.ai। সো এখান থেকে remaker.ai, এই ওয়েবসাইটে চলে আসলাম। এই ওয়েবসাইটে আসার পরে আমাকে জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। স্ক্রল করে এসে এখানে দেখেন আছে যে ফেস সোয়াপ, ফেস সোয়াপ remaker.ai তে। এখানে ফেস সোয়াপ এ ক্লিক করব।
এরপরে বাম পাশে যে আপলোড ইমেজ, আপলোড অরিজিনাল ইমেজের ক্ষেত্রে আমি আপলোড করব কোনটা? যেটা মাত্র আমি ডাউনলোড করলাম, হ্যাঁ? সেই ছবিটা মাত্র আমাকে 3D তে যেটা বানিয়ে দিল, সেই ছবিটাকে আমি এইখানে দিব হচ্ছে আপলোড অরিজিনাল ইমেজ। এখন আপলোড টার্গেট ফেস, এবং যে ফেস যে টার্গেট করছি সেটা তো আমার ছবিটা আমি টার্গেট করছি, হ্যাঁ? তো এইখানে আমার যে ছবিটাকে আমি নিয়েছিলাম সেই ছবিটাকে আমি এখানে আপলোড করে দিলাম। তার মানে বাম পাশে কি দিলাম? বাম পাশে হচ্ছে 3D ইমেজটা দিলাম, ডান পাশেটা আমার অরিজিনাল ছবিটা দিলাম। দিয়ে এখানে সোয়াপ এ ক্লিক করে দিলাম। দেখি কিছুক্ষণের মধ্যেই দেখবেন আপনার ছবিটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখেন। দেখেন আমার এই যে কিন্তু চলে আসছে আমার ফেসের একটা কাটিং সহ, কিন্তু চুলের স্টাইলটা, যদিও আমার চুলের স্টাইলটা এরকম না, যেহেতু আমি এটা সিলেক্ট করছিলাম তাই এরকম আসছে। তো মোটামুটি কিন্তু একটা কাছাকাছি একটা ফেস কিন্তু তৈরি করে ফেলছে, হ্যাঁ? তো এখান থেকে জাস্ট ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে কিন্তু আপনার ছবিটা রেডি। তো খুবই সহজ। এইভাবে আরো টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন একটা ক্লিক করে রাখবেন যেন নতুন সকল ভিডিও আপডেটগুলো আপনি পেয়ে যান। ধন্যবাদ।